প্রত্যেকটা নতুন ইউটিউবারদের কিন্তু একটা স্বপ্ন, আমরা একটা চ্যানেল ক্রিয়েট করব, সেই চ্যানেলটা আস্তে আস্তে আমরা গ্রো করব, এরপর আমরা ইউটিউব থেকে কিছু না কিছু আমরা অর্থ ইনকাম করব। এই জন্য কিন্তু আমরা অনেকেই কিন্তু চ্যানেলে কাজ করি এবং যখন আমাদের চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ শর্ট চ্যানেলের জন্য এবং 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লং চ্যানেলের জন্য যখন আমরা কমপ্লিট করি, এরপর কিন্তু আমাদের কিন্তু সে একটা সুযোগ চলে আসে। কি সুযোগ চলে আসে? যে আমরা মনিটাইজের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারি ইউটিউবের কাছে। তো এখানে প্রশ্ন হচ্ছে, আমরা যদি এই ক্রাইটেরিয়া ফিল আপ করার পরে ইউটিউব টিমের কাছে আমরা যখন এই অ্যাপ্লিকেশন পাঠাই মনিটাইজের জন্য, তো ইউটিউব টিম আমাদের চ্যানেলের মধ্যে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখে আমাদের মনিটাইজটা দিয়ে দেয়। সো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি আশা করি আপনার এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। আমরা এখন আমাদের মোবাইল স্ক্রিনটা শেয়ার করে দেবো, সেখানে আমরা দেখাবো যে কোন কোন বিষয় ইউটিউব টিম আপনার চ্যানেলের মধ্যে দেখবে। সেগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু মনিটাইজটা পেয়ে যাবেন। সো আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে। আমরা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনটা শেয়ার করে দিলাম। এখন আমরা কি করব, সিম্পলি আমরা যাবো হচ্ছে গুগলে। সো গুগলে আমরা সার্চ বারে আসার পরে এখানে আপনারা লিখবেন, আপনারা দেখতে পারেন, অবশ্যই দেখতে পারেন এখানে। সো গুগলে এসে আপনারা কী করবেন, লিখবেন এখানে যে ইউটিউব মনিটাইজেশন পলিসি। সো এটা লেখার পরে সিম্পলি এন্টার প্রেস করবেন। এরপর একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, সেটা হচ্ছে support.google.com। এটা হচ্ছে আমাদের গুগল হেল্প। সব কিছু এখানে হেল্প আমরা পেতে পারি। সো আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে মনিটাইজের ক্রাইটেরিয়া রয়েছে 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এইটা পূরণ করার পরে আমরা যখন ইউটিউবের কাছে অ্যাপ্লিকেশন পাঠাবো তখন ইউটিউব টিম আমাদের চ্যানেলের মধ্যে কী কী দেখে। সো দেখে নিন, আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে। এখানে দেখুন বলে দিয়েছে যে, এটা কিন্তু ইউটিউব টিম বলেছে বা ইউটিউব কর্তৃপক্ষ বলেছে যে হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। আমরা কোন কোন জিনিসগুলো দেখি যখন আমরা আপনার চ্যানেলটা রিভিউ করি, তখন কী কী জিনিসগুলো দেখি। এখানে দেখেন ফার্স্ট পয়েন্টে বলে দিয়েছে আপনার যে ভিডিওগুলো রয়েছে না চ্যানেলের মধ্যে, সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই কী হতে হবে, বি ইউর অরিজিনাল ক্রিয়েশন। আপনার ভিডিওগুলো কিন্তু অবশ্যই নিজস্ব হতে হবে। এরপর ইফ ইউ বড়ো কন্টেন্ট ফ্রম সামওয়ানস এলস ইউ নিড টু চেঞ্জ ইট সিগনিফিক্যান্টলি টু মেক ইট ইউর ওন। আমরা যদি কোনো ফুটেজ ব্যবহার করি থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে, এরপর কারো ভিডিও যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু সেই ভিডিও কিন্তু অন্যের ভিডিও। সো অবশ্যই এখানে বলে দিয়েছে যদি আপনি সেই ভিডিও ব্যবহার করেন তাহলে কিন্তু কিছু চেঞ্জ আনতে হবে, হয় এডিট করে চেঞ্জ আনতে হবে, আর না হলে আপনার ফেস অ্যাড করতে হবে অথবা ভয়েস অ্যাড করতে হবে। তাহলে কিন্তু আপনার এখানে একটা ক্রিয়েটিভিটি তৈরি হচ্ছে, এরপরে কিন্তু আপনি মনিটাইজটা পাবেন, নাহলে কিন্তু রিউজ ফোনে চলে আসবে। সেটা এখানে বলে দিয়েছে। 2 নম্বর পয়েন্টে কী বলেছে দেখুন, এখানে 2 নম্বর পয়েন্টে কী বলেছে দেখুন, নট বি ডুপ্লিকেটিভ অর রিপিটেটিভ কন্টেন্ট। মানে আমরা একই ভিডিও, এই যে এই ভিডিও শ্যুট করতেছি, এই ভিডিও যদি আমি 3 বার আপলোড দিই বা 2 বার আপলোড দিই তাহলে কিন্তু আমাদের ডুপ্লিকেট কন্টেন্ট চলে আসবে, কারণ একই ভিডিও বারবার আপলোড দেওয়া যাবে না। আপনি টপিকটা সেম রেখে ভিডিও কিন্তু অনেকগুলো তৈরি করতে পারেন, কিন্তু আপনার একটা ভিডিও কিন্তু বারবার কিন্তু আপলোড দেওয়া যাবে না, এটা ডুপ্লিকেট অথবা রিপিটেটিভ কন্টেন্ট হয়ে যাবে। এটা এখানে বলে দিয়েছে। সেখানে দেখেন এরপর বলেছে ইউর কন্টেন্ট শুড বি মেড ফর দ্য এনজয়মেন্ট অর এডুকেশন অফ ভিউয়ার্স রাদার দেন ফর দ্য সোল পারপোজ অফ গেটিং ভিউজ। আপনার চ্যানেলের ভিডিওগুলো ভিউজ পাওয়ার জন্য অবশ্যই কী করতে হবে, অডিয়েন্সদের কিছু শেখাতে হবে। যদি আপনার টেক ভিডিও হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে অডিয়েন্স কিছু শেখাতে হবে, বোঝাতে হবে। যেমন আমার এই ভিডিওটা টেক ভিডিও। এরপর আপনার ভিডিও যদি বিনোদনের জন্য হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই অডিয়েন্স কী করতে হবে, এনজয়মেন্ট দিতে হবে, মানে আনন্দ দিতে হবে। সো এটা এখানে বলে দিয়েছে। এরপর যে মেইন টপিকগুলো রয়েছে সেই মেইন টপিকগুলো এখানে দেখুন বলে দিয়েছে যে আওয়ার রিভিউয়ার্স উইল চেক ইউর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট অ্যাগেনস্ট আওয়ার পলিসিস। মানে আমাদের রিভিউয়ার যারা রিভিউ করে তারা কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কী করবে, আমাদের যে পলিসিগুলো রয়েছে সেই পলিসি অনুযায়ী কিন্তু এগুলো ঠিক আছে কি না সেগুলো দেখে। সো এরপর বলে দিয়েছে সিন্স দে ক্যান নট চেক এভরি ভিডিও আওয়ার রিভিউয়ার্স মে ফোকাস অন ইউর চ্যানেলস। তারা বলে দিয়েছে কিন্তু আমাদের রিভিউয়াররা কিন্তু সবগুলো ভিডিও কিন্তু চেক করবে না চ্যানেলের মধ্যে, কিছু কিছু বেসিক যেগুলো পয়েন্ট রয়েছে সেগুলো কিন্তু চেক করবে। সো বেসিক পয়েন্টগুলো কী কী এখন দেখে দিন। প্রথমে এখানে রয়েছে হচ্ছে আপনার, এখানে প্রথমে রয়েছে হচ্ছে মেইন থিম। এখন মেইন থিমটা কি? মেইন থিমটা হচ্ছে আপনার যখন চ্যানেলের মধ্যে আপনি ভিডিও আপলোড করবেন, আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন। আমি যেরকম এখানে টেক নিয়ে কাজ করি, ইউটিউব টিপস দিয়ে থাকি,
আমার কিন্তু এখানে ম্যাক্সিমাম ভিডিও কিন্তু আমার এখানে কি টেক ভিডিও। সো এটা হচ্ছে মেইন থিম। আমার নিশটা কি ইউটিউব টিপস নিয়ে কাজ করি, এটা হচ্ছে মেইন থিম। আমি যদি এই চ্যানেলের মধ্যে কি করব, যদি আমার মিক্সিং দিয়ে থাকি, ব্লগ দেবো, গেমিং দেবো, এরপর ইউটিউব টিপস দেবো, তাহলে কিন্তু নিশ কিন্তু ঠিক থাকলো না, থিমটা কিন্তু এলোমেলো হয়ে গেল। এটা হচ্ছে মেইন থিম আমাদের ঠিক রাখতে হবে, যে কোনো এক বিষয়ে কিন্তু কাজ করতে হবে। এটা হচ্ছে বলে দিয়েছে কি চ্যানেলের মধ্যে আপনার এখানে মেইন থিমটা ঠিক আছে কি না, আপনি এক টপিকে কাজ করছেন কি না, এটা কিন্তু অবশ্যই চেক করবে। এরপর 2 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে মোস্ট ভিউড ভিডিওস। তো এখানে দেখুন 2 নাম্বার কী রয়েছে, মোস্ট ভিউড ভিডিওস। ইউটিউব টিম কী চেক করবে 2 নাম্বারে, চেক করবে হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো সর্বোচ্চ ভিউজ পেয়েছে, মোস্ট ভিউড ভিডিওস, সেগুলো কিন্তু অবশ্যই চেক করবে যে আপনার এই ভিউজগুলো যে বেশি আসলো, এই ভিউজগুলো আপনার অর্গানিক নাকি আপনি কোনো এখানে ইলিগ্যাল অ্যাক্টিভিটি দ্বারা আপনি এই ভিউজগুলো এনেছেন কিনা, এগুলো কিন্তু অবশ্যই চেক করবে। এটা হচ্ছে 2 নাম্বার গেল। এরপরে 3 নাম্বার দেখুন বলে দিয়েছে নিউয়েস্ট ভিডিওস। আপনি যখন অ্যাপ্লিকেশনটা পাঠাবেন মনিটাইজের জন্য সাম্প্রতিক সময়ে, এই সময়ে যে ভিডিওগুলো আপনি আপলোড করতেছেন এগুলো কিন্তু অবশ্যই চেক করবে। এটা হচ্ছে নিউয়েস্ট ভিডিওস, যে ভিডিওগুলো আপনি এই নতুন আপলোড করতেছেন এগুলো কিন্তু অবশ্যই চেক করবে, যেগুলো আপনার বৈধ নাকি অবৈধ ভিডিও। এরপর রয়েছে আপনার কি বিগেস্ট প্রফেশনাল ওয়াচ টাইম। আপনার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি লং চ্যানেল হয়ে থাকে তাহলে আপনি ফিল আপ করেছেন অবশ্যই, তারপরে কিন্তু মনিটাইজের জন্য অ্যাপ্লাই করেছেন। তাহলে এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলেন, এই 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি কীভাবে গেইন করেছেন, কোনো প্রকার থার্ড পার্টি ওয়েবসাইট দ্বারা, নাকি আপনি ওয়াচ টাইম কিনেছেন, নাকি আপনি স্প্যাম করে করে এগুলো নিয়ে এসেছেন, এটা কিন্তু আপনার অবশ্যই চেক করবে। এরপর কি করবে, যদি আপনার এগুলো ঠিক থাকে, যদি আপনি অর্গানিকভাবে ইউটিউব থেকে এগুলো গেইন করেন ওয়াচ টাইমগুলো, তাহলে কিন্তু আপনি কোনো প্রকার সমস্যা পড়বেন না, মনিটাইজেশন দিয়ে দেবে। এটাই বলে দিয়েছে যে এখানে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, যে আপনার চ্যানেলের মধ্যে যে ওয়াচ টাইমগুলো ফিল আপ হয়েছে সেগুলো আপনার কোন উপায়ে এসেছে, এটা কিন্তু অবশ্যই চেক করবে। এরপর রয়েছে হচ্ছে ভিডিও মেটা ডাটা ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশনস। আমরা যে ভিডিওগুলো তৈরি করেছি চ্যানেলের মধ্যে, সেই ভিডিওগুলোতে মেটা ডাটা ঠিক আছে কি না, দ্যাট মিনস টাইটেলস, থাম্বনেইলস অ্যান্ড ডেসক্রিপশন ঠিক আছে কি না, ভিডিওর সাথে মিল আছে কি না, সাম্প্রতিক বজায় রেখেছে কি না, এগুলো কিন্তু অবশ্যই ঠিক থাকতে হবে। যদি আপনার কন্টেন্ট একটা হয় আর আপনার মেটা ডাটা অন্যগুলো হয় তাহলে কিন্তু হবে না। আপনি ভিডিও ছাড়ছেন ফেসবুক সম্পর্কে কিন্তু লিখলেন, ডেসক্রিপশনে লিখলেন, ট্যাগে লিখলেন, টাইটেল লিখলেন হচ্ছে ইউটিউব সম্পর্কে, তাহলে কিন্তু হবে না, মিসলিডিং হয়ে গেল। এটাই হচ্ছে আপনার অবৈধ একটা কাজ, সেটা হচ্ছে মেটা ডাটা কিন্তু ভায়োলেশন। এটা কিন্তু অবশ্যই চেক করবে ঠিক আছে কিনা সবগুলো ভিডিওতে। এরপর ফাইনাল যেটা রয়েছে সেটা হচ্ছে চ্যানেলস অ্যাবাউট সেকশনস। আপনার চ্যানেলের মধ্যে অ্যাবাউট সেকশন যে রয়েছে অবশ্যই সেখানে কিছু লেখা রাখতে হয়, ডেসক্রিপশন লেখা রাখতে হয় চ্যানেল সম্পর্কে, আপনি কোন নিশ নিয়ে কাজ করেন, আপনি কোন ক্রিয়েটর, আপনার ভিডিওর কোয়ালিটি কীরকম, কোন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করেন, এগুলো কিন্তু অবশ্যই লেখা রাখতে হয়। সো এই যে এখানে আপনার 6টা বিষয় আর উপরে হচ্ছে 2টা পয়েন্ট, এইগুলো কিন্তু আপনার ইউটিউব টিম রিভিউ করবে যখন আপনি মনিটাইজের জন্য অ্যাপ্লিকেশনটা পাঠাবেন। এই ক্রাইটেরিয়া ফিল আপ হওয়ার পর 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ এবং শর্ট চ্যানেলের জন্য, লং চ্যানেলের জন্য আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম, এগুলো যখন ফিল আপ হবে তখন আপনি মনিটাইজের জন্য অ্যাপ্লিকেশন পাঠাবেন অ্যাডসেন্স ক্রিয়েট করে, তখন কিন্তু তারা কিন্তু এই বিষয়গুলো দেখে আপনাকে কিন্তু জাস্টিফাই করবে যে আপনাকে মনিটাইজ দেওয়া যাবে কি না। যদি আপনার এগুলো সবগুলো ঠিক থাকে, যদি এগুলো লিগ্যাল থাকে, তাহলে কিন্তু আপনি 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনি মনিটাইজটা পেয়ে যাবেন। সো এটাই হচ্ছে বিষয়। আমাদের কিন্তু অবশ্যই এখানে ইউটিউবে কোনো প্রকার স্প্যাম করা যাবে না, ইলিগাল কোনো কাজ করা যাবে না, অবশ্যই কিন্তু এখানে সঠিকভাবে কাজ করতে হবে। সো বুঝে গেলেন যে ইউটিউব টিম আপনার চ্যানেলের মধ্যে কোন কোন বিষয়গুলো দেখে থাকে, যখন আপনি মনিটাইজের জন্য অ্যাপ্লিকেশন পাঠাবেন তখন কোন কোন বিষয় দেখে থাকে অবশ্যই বুঝে গেলেন। যদি এই ভিডিও থেকে আপনার বিন্দু পরিমাণে হলেও কিছু জানতে পারেন, কিছু বুঝতে পারেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। লাইক করলে কী হয়, এই যে ভিডিও তৈরি করার মধ্যে একটা মোটিভেশন তৈরি হয়। সো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, লাইক করলে অনেক ভালো লাগে। আপনার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।